বজবজে গিয়ে আক্রান্ত সুকান্ত মজুমদার। বজবজে সুকান্ত মজুমদারকে হেনস্থার অভিযোগ বিক্ষোভকারীদের। একেবারে যেই খবর, রাজভবনে গেলেন বিজেপির রাজ্য সভাপতি। আক্রান্তদের নিয়ে রাজভবনে সুকান্ত মজুমদার। বজবজে আক্রান্ত কর্মীদের দেখতে গিয়ে হেনস্থা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, বজবজে গিয়ে হেনস্থার মুখে কেন্দ্রীয় মন্ত্রী, পুলিশের সামনে জুতো ছুড়লেন বিক্ষোভকারীরা। মৌমিতা, দেখো, একেবারে বজবজে সুকান্ত মজুমদার গতকাল গিয়েছিলেন আক্রান্তদের সঙ্গে কথা বলার জন্য, এবং সেখানেই রীতিমতো স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে তিনি পড়েন। মূলত 100 দিনের কাজের টাকা আটকে রয়েছে, এবং যারা 100 দিনের কর্মীরা রয়েছেন তারা সেই টাকা পাচ্ছেন না, সেই দাবিতেই তারা কিন্তু বিক্ষোভ দেখান। এবং সুকান্ত মজুমদারকে রীতিমতো চোর চোর স্লোগান দেওয়া হয়, তাকে উদ্দেশ্য করে জুতো ছোড়া হয়। একেবারে তুমুল বিক্ষোভের মুখে তিনি পড়েন, এবং রীতিমতো তাকে দেখা যায় যে পায়ে হেঁটে তিনি আক্রান্তদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, এবং এটা নিয়ে তিনি পাল্টা অভিযোগও করেছেন যে গণতন্ত্রের যে বেহাল অবস্থা তৈরি হয়েছে, যে কারণে তাকে এভাবে আক্রান্ত হতে হচ্ছে। এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়টা নিয়ে তিনি আক্রমণ করেছেন, এবং পরবর্তীকালে দেখা যায় যে সেই আক্রান্তদের নিয়ে রাজভবনে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। দীর্ঘক্ষণ রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে কথা বলেন তিনি। আক্রান্তরাও তাদের যে অভিযোগ রয়েছে সেই বিষয় সম্পর্কে, অর্থাৎ যে ঘটনা ঘটেছিল সেই বিষয় সম্পর্কে রাজ্যপালকে বিস্তারিতভাবে জানিয়েছেন। এবং খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা নিয়ে কিন্তু নতুন করে আবারও রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। এবং যারা এই বিক্ষোভ দেখালো, বিক্ষোভকারীরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতী বলেই সুকান্ত মজুমদার তিনি দাবি করছেন। এবং দীর্ঘক্ষণ সেখানে সুকান্ত মজুমদারের গাড়ি আটকে থাকে, তাকে বিক্ষোভ দেখানো হয়, তাকে উদ্দেশ্য করে জুতো ছোড়া হয়। এই বিষয়ে কি আশ্বাস দিলেন রাজ্যপাল? দেখো, রাজ্যপাল সমস্ত বিষয়টাই শুনেছেন। সুকান্ত মজুমদার গোটা বিষয়টি লিখিত আকারে রাজ্যপালকে সেই বিষয়টি জানিয়েছেন, এবং আক্রান্তরা যারা গিয়েছিলেন তাদের কাছ থেকেও তিনি বিস্তারিত গোটা বিষয় সম্পর্কে শুনেছেন। এবং এই যে ঘটনা ঘটে গিয়েছে সেটা একেবারেই কাম্য নয়, এবং সেক্ষেত্রে পরবর্তীকালে রাজ্যপাল তার যে সাংবিধানিক যে অধিকার রয়েছে সেখান থেকে তিনি পরবর্তীকালে ব্যবস্থা নেবেন, এমনটাই জানিয়েছেন। দীর্ঘক্ষণ কথাবার্তা হয়, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে, এবং সমস্তটাই রাজ্যপাল সিবি আনন্দ বোসকে জানিয়েছেন, সুকান্ত মজুমদার সহ অন্যান্য যারা আক্রান্তরা গিয়েছিলেন প্রত্যেকেই। একেবারে ধন্যবাদ মৌমিতা।